আমাকে দিয়ে একটা মনে করেন ৩,০০০ ৪,০০০ টাকা করে কিনে। সুপ্রিয় দর্শক, আমি এসেছি নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা গ্রামে। আমি আছি এই তেলেঙ্গা গ্রামের ইসামতি নদীর তীরে। এই ইসামতি নদীর ওই পারে দেখা যাচ্ছে আগলা পূর্বপাড়া গ্রাম। এই ইসামতির তীরে এক জেলে ভাই নদী থেকে রিংজাল দিয়ে মাছ ধরার পর এই রিংজাল এখন রোদে শুকাচ্ছে। যদিও এই রিংজাল সরকারিভাবে নিষিদ্ধ, কিন্তু সরকারি এই নিষিদ্ধ অমান্য করে অনেকেই এই রিংজাল ব্যবহার করে মাছের বংশবৃদ্ধি একেবারেই বিলুপ্তি করে দিচ্ছে। আমি কথা বলবো এখানে থাকা এই রিংজাল ব্যবহারকারী জেলে ভাইয়ের সাথে। আপনাদের বাড়ি এখানেই? হ্যাঁ। এই গ্রামের নাম কি? গ্রামের নাম হলো তেলেঙ্গা। তেলেঙ্গা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হলো ইব্রাহিম। ইব্রাহিম। আপনার এখানে কতগুলি রিংজাল রয়েছে? আমার এখানে আছে হলো 10টা বলি। এই রিংজাল তো সরকারিভাবে নিষিদ্ধ। নিষেধ অন্তত করে নাই। করে নাই, প্রশাসনিকভাবে কোনো নিষেধ করে নাই। না না এর মধ্যে কিছু বলে না? না। হ্যাঁ। আপনি রিংজাল দিয়ে কতদিন ধরে মাছ ধরছেন? আমি এই ৩-৪ মাস ধরে ধরি। আপনারা মাছ ধরার জন্য যে রিংজাল ব্যবহার করছেন, এই জালে আপনাদের খরচ কেমন পড়ছে? খরচ আছে। আমাকে দিয়ে একটা মনে করেন ৩,০০০ ৪,০০০ টাকা করে কিনে। আচ্ছা, এত খরচ করে এই রিংজাল ব্যবহার করে নদী থেকে মাছ ধরতেছেন, তাতে কি আপনাদের পোষে? কোনো মতন পেট চলে আর কি। কারণ মাছ তো সেই আগের মতো নেই। না। কারণ আগে তো এই নদী নালা খাল বিলে ব্যাপক পরিমাণ মাছ ছিল, এখন সেই পানিও নেই, আগের মতো মাছও নেই। এত অর্থ ব্যয় করে এই জাল কিনে যদি মাছই না পান, তাহলে পরিশ্রম করে লাভ কি? করুম কি, পেটের অভাবে করুন লাগে। অন্যান্য কাজ কি করতে পারেন না? পারি, পারেন না, চলে না। চলে না। এখানে দেখছেন এই ইব্রাহিম ভাইয়ের বেশ কিছু এই অবৈধ রিংজাল রয়েছে। তাদের জিজ্ঞেস করলে বলে তাদের লাভ হয় না। যদি এই রিংজাল ব্যবহার করে লাভই না হয়, তাহলে কেন এই অবৈধভাবে রিংজাল ব্যবহার করে আমাদের এই নদী নালা খাল বিলের মাছের বংশ বিস্তার এই রিংজাল নামক মাছের জন্য মরণ ফাঁদ ব্যবহার করে মাছ বিস্তার ধ্বংস করছে। এই রিংজালে খেয়ে ফেলছে নদী নালা খাল বিলের বড় ছোট সকল মাছ সহ মাছের ডিম এবং রেণুপোনা। এভাবে এই রিংজাল ব্যবহার করে মাছের বংশ ধ্বংস করলে আগামীতে হয়তো নদী নালা খাল বিলে মাছ নামক কোনো বস্তু খুঁজে পাওয়া যাবে না।